আপনারা দেখছেন কলকাতা টাইমস নিউজ, সময়ের সঙ্গে। যে জায়গায় দাঁড়িয়ে আছি না আজকে, সত্যি করে পৃথিবীটা ভীষণ পিয়ার ড্রিভেন হয়ে গেছে। কোনটা যে সত্যি আর কোনটা যে ভুল আর কোনটা যে মন গড়া বোঝা খুব মুশকিল হয়ে গেছে। তার উপর তো এআই আছেই। কিন্তু এই পিয়ার ওয়ার্ল্ড কিন্তু বেশি দিন চলবে না। আজকে আমরা আমেরিকাতেই দেখতে পাচ্ছি, ট্রাম্প আসার পরে সবকিছু টালমাটাল হয়ে গেছে। এবং সেই টালমাটালটা কিন্তু যারা ওয়ার্কার্স তারাও শুধু নয়, যারা ধরুন প্রফেশনাল ক্লাস তারাও বুঝতে পারছে না কি কি হবে, যারা ক্যাপিটালিস্ট তারাও বুঝতে পারছে না কি হবে। মানে এইরকম যে এতই টালমাটাল যে তারা কোথায় ইনভেস্ট করবে সেটা নিয়েও গন্ডগোল হয়ে যাচ্ছে। সো আমরা একটা অদ্ভুত সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি। সেই জন্য আমার মনে হয় যে আমরা প্রিকনসিভড আইডিয়ার বাইরে গিয়ে যদি কাজ করতে পারি, আই থিঙ্ক আমাদের নেক্সট 10 বছরে এটা কাজ দেবে। মানে যেটা চলছে সেটা তাল মিলিয়ে নয়, আপনি বলছেন তার বাইরে চিন্তা ভাবনা, যেমন মামদানি ভেবেছে। এক্স্যাক্টলি, আমি সেখানে আসতে চাইছিলাম। আপনি মামদানির কথা বললেন, এটা খুব বড় কথা। কারণ মামদানি গত বছর অক্টোবর মাসেও তার চান্স ছিল 1% সেটা জেতার, এবং তিনি আজকে চলে এসেছেন কেন? কারণ যেটা কর্পোরেট আমেরিকা বা লিবারাল ডেমোক্রেটস বা রাইট উইং কেউই ধরতে পারেনি, মামদানি এবং বার্নি স্যান্ডার্স এবং এওসি এবং এরা অনেকে যাদেরকে এখন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট বলা হচ্ছে, তারা অ্যাটলিস্ট এইটুকু ধরতে পেরেছেন যে মানুষের চাহিদা, মানুষের যে কি দরকার আছে, মানে খুব সিম্পল ভাবে বললে পরে থাকা, খাওয়া, রেন্টের কি অবস্থা আমেরিকায় আজকে, যারা আমেরিকায় নেই তারা বুঝতে পারবে না। খাবারের দাম যে কি তুঙ্গে চলে গেছে কেউ ভাবতে পারছে না। এই থাকা, খাওয়া, এই জিনিসগুলোর কথা, হেলথ কেয়ার, চাইল্ড কেয়ার, রাস্তায় ট্রান্সপোর্টেশন, খুব সিম্পল জিনিস যেগুলো একটা আমেরিকার মতন দেশে, যার কাছে এতখানি ওয়েলথ রয়েছে, সেখানেও নেই। সেই কথাটা কিন্তু বাকি কোনো পলিটিশিয়ানদের মাথাতেই নেই। তারা সব বলে চলেছেন যে আচ্ছা কি করে ফ্রিডম হবে, ফ্রিডম দিয়ে আমরা কি করব, আমরা কি ফ্রিডম ভুলে খাবো? সেই জন্য আজকে আমাদের এভাবে ভাবতে হবে। এই যে আমরা ডেমোক্রেসির কথা বলি বা সেকুলারিজমের কথা বলি, সবই দরকার, এগুলো আমি বলছি না যে খারাপ জিনিস একটাও, কিন্তু সেমই জিনিস। কিন্তু আমরা যে ভারতে যে আমরা ডেমোক্রেসি বলে যাই বা সেকুলারিজম বলে যাই, অবভিয়াসলি দরকার। কিন্তু শুধু ওইভাবে কথা বললে পরে কি হবে? যে খেতে পাচ্ছে না, যে 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 100 টাকা পাচ্ছে না একটা এমএনরেগা থেকে, তাকে আপনি ডেমোক্রেসি দিয়ে কি বলবেন? আমাদের যেমন একটা খুব সিম্পল, আমাকে একটা কথা বলেছিলেন বম্বের অটো ড্রাইভার, তখন দইয়ের ওপর জিএসটি লাগানো হয়েছিল, এবং দইয়ের ওপর জিএসটি লাগানোর পরে আমাকে সেই অটো চালক বলছেন যে আপনি দেখেছেন খেয়াল করে যে 20 বছর আগে 1 পয়সার দাম বাড়লে বা 1 টাকা দাম বাড়লে সবাই রাস্তায় নেমে আসতো। আজকে দইয়ের ওপর জিএসটি লেগেছে, আমরা গরিব লোক যারা ওই দই রুটি খেয়ে থাকি বা দই ভাত খেয়ে থাকি, তাদের জন্য কত বড় ব্যাপার, একটাও কিন্তু লোক রাস্তায় নামেনি। সুতরাং আজকে আমাদের ভীষণভাবে দরকার আছে যে ফুড, হেলথ, বেসিক নিডসগুলো নিয়ে কথা বলা ভীষণ দরকার আছে। সেই মানে পুরনো রুটি কাপড়া মাকান, এবং শুধু তাই না, সেটার সঙ্গে সঙ্গে সেই প্রবলেমটা কোথা থেকে আসছে। এই প্রবলেমটা আসছে এই জন্যই যে আজকে আমরা যদি দেখতে পাই যে ইনইকুয়ালিটি, পৃথিবীর ইনইকুয়ালিটি যেমন যে জায়গায় চলে গেছে, কেন গেছে? কারণ একটা খুব কম শ্রেণীর লোক যেভাবে রোজগার করছে, মানে যেভাবে তারা মুনাফা লুটছে, সেটা অস্বাভাবিক একটা ব্যাপারে চলে গেছে। এই বলা হয় যে আজকের আমেরিকার ইনইকুয়ালিটি চ্যাটেল স্লেভারি যখন ছিল রোমে তার থেকেও খারাপ। এই রকম জায়গায় আমরা চলে গেছি। তো এই জিনিসটাগুলোকে যদি আমরা অ্যাড্রেস না করতে পারি,
তাহলে শুধু শুধু সেকুলারিজম ডেমোক্রেসি বলে কি লাভ? এবং এটার সঙ্গে মামদানিও সিনেমার সঙ্গে রিলেট করেছেন এটাকে, নিঃসন্দেহে। যেহেতু উনার মাও মীরা নাইয়ার এবং নিঃসন্দেহে। সিনেমাটার সঙ্গে অনেক ওটার সঙ্গে আরেকটা মজার ব্যাপার আছে কিন্তু, দেখুন উনি একটা মমদানির ক্রাইম ফোকাসটা ভীষণ সুন্দর, যে ইকোনমিক জাস্টিসের কথা বলেছেন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে একটা ভেরি ইন্টেলিজেন্ট ক্যাম্পেইন তিনি করেছেন, এবং যেখানে পিআর এর ব্যাপারগুলো চলে আসে, ডিফারেন্ট ডাইভার্স গ্রুপকে রিচ করার জন্য নানা রকম প্ল্যান করেছেন। একটা বিশাল প্ল্যান যেটার মধ্যে হচ্ছে যে ইন্ডিয়ান কমিউনিটিকে, ইন্ডিয়ান এবং বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশের জন্য তো গিয়ে উনি বাংলায় কথাবার্তা বলেছেন, অনেক কিছু করেছেন। ইন্ডিয়ান কমিউনিটির যে অদ্ভুত জায়গায় কিন্তু আছে, ইন্ডিয়ান কমিউনিটি যারা রিচ অ্যান্ড আপওয়ার্ডলি মোবাইল প্রফেশনাল ক্লাস, তারা কিন্তু মমদানির সঙ্গে নয়। বাট দেয়ার ইজ সেকশন অফ ইউথ, ইন্ডিয়ান ইউথ, যারা ভেরি মাচ উইথ মমদানি। তো মমদানি সেইটা নিয়ে খেলেছে। মমদানি যে যে বাবা মারা তাদের ছেলেদের বলেছে হিন্দি গান শোনো, সে ছেলের মেয়েরা এখন বাবা মাকে বলছে দেখো হিন্দি গান দেখো, কে হিন্দি গানের কথা বলছে দেখো। কারণ এই আপওয়ার্ডলি মোবাইল বাবা মা যারা অনেক সময় বিজেপি হয়ে থাকেন বা হয়তো নয়, তারা কিন্তু মমদানিকে খুব পছন্দ করেন না। কারণ আজকের যুগে বসে এই ইকোনমিক জাস্টিসের কথা বলাটা, more than social justice, more than race, more than caste, more than many other things, LGBTQ or feminism or whatever, সাধারণ লোকের যে যে জিনিসগুলো খুব ন্যূনতম চাহিদা যেটা থাকে, সেইটা মিট করার যে পলিটিক্স, সেই পলিটিক্স নিয়েই ডেজাভু, সেই পলিটিক্স নিয়ে মমদানি, সেই পলিটিক্সে আমাদের কিন্তু এগিয়ে নিয়ে যাবে। আপনার যে তৈরি করা সিনেমাটি এই সেটাই বললাম ডেজাভু আমার মুভিটা একই কথা বলছে, ইকোনমিক জাস্টিস। এবং সেই ইকোনমিক জাস্টিস ততক্ষণ না আসবে যতক্ষণ আমরা এই কর্পোরেট মোনোপলি, সেটা কিন্তু 0.1% লোক, আমি কিন্তু ক্যাপিটালিজমের এগেইনস্টে কিছু বলছি না, আমি বলছি ওই কর্পোরেট মোনোপলির এগেইনস্ট, যদি তাদেরকে আমরা যদি সাধারণ মানুষকে পেয়ার তৈরি করে দিতে হবে, কারেক্ট, তাদেরকে আমরা যদি কন্ট্রোল না করতে পারি, এই 0.1% লোককে, আমাদের কিন্তু কোনো প্রবলেমের সমস্যা সমাধান হবে না।